বাংলাদেশের ভিতরে এই মাদারি এক টিকটকার যেটা 12 মাসের ভিতরে 18 মাসে জেল খাটে। কি হয়েছিল মামুনের বাসায়? আমাকে দেখেন, আমি দেখাচ্ছি। আমাকে কি আর হবে, আবারও নাক মুখ ভোগরা করে দিছে ঘুষেইয়া। আমি ওর বাসায় 4 দিন ছিলাম। হ্যাঁ, আমাকে ডেকে নিয়ে গেছে সুইসাইড অ্যাটেম্প করবে বলে। আল্লাহ অভিনয়ে সেরা রে, এত অভিনয় জানে, বাসায় নিয়ে গেছে সুসাইড করার জন্য। পরে মার্ডার মামলা দিব। আমাকে আবার এইভাবে মেরে রক্তাক্ত করছে। আজকে গেছে। আর ওর সাথে যেগুলোর মিল হয় ওগুলো এত বড় ঢঙ্গি, মায়ের খাওয়ার লেগে শুধু ওর কাছে যায়। আর দুনিয়ার কোনো লোক পায় না, শুধু ওর কাছে যায় মেরে খায়। বলছে সুইসাইড অ্যাটেম্প করবে। ও পরে বলছে তোকে নিয়ে যাই আমি জিত করে মারার জন্য। তো আমি জিত করে মরে যাব, তোকে ফাঁসানোর জন্য তোর নামে প্ররোচনা মামলা হবে। চিন্তা করছেন ব্যাপারটা? মনে হয় বউ পিটানোর যদি কোনো প্রতিযোগিতা থাকে, এ হালার উপরে একটাও যেতে পারবো না। আমি আর এত জিত, ও আমাকে মামলা দেওয়ার জন্য নিজে মরতে চায়। আপনাদেরকে বারবার বলেন না সুইসাইড করবো। আমার মনে হয় পৃথিবীতে একটা পুরুষ মারো মারো খালি মারার উপরে থাকে। এরো মাইরা বগরা বানাই দিছে, লাইলারো মাইরা মনে করেন চাকা বানালাইছে। মায়ের উপর কোনো ওষুধ নাই। আজকে নিয়ে মনে হয় 6 দিন হবে। তো এর মধ্যে 3-4বার মারামারি হয়ে গেছে। ও আমার 3বার মারছে। এটা শোনার জন্য তো প্রস্তুত ছিলাম না যে ওই তোমারে 3-4-5বারের ভিত্তিতে উইও তোমারে মারছে, তুমি হালা বাল হালাও। আমি অনেক মানে ব্লাস্ট করছি আজকে। ওই ঘটনা ঘটে গেছে। পুরুষ মানুষ বলে সুসাইড করার চিন্তা ভাবনা করে, চিন্তা করছেন? মেয়ে মানুষ মাইরা বলে পুরুষ মানুষ। কি ঘটনা ঘটে? সুধীর ভাই আবার হাসে কেমনে? বউ পেটে পুলিশের কাছে, পুলিশের গাড়িতে উঠছে আবার হাসে। হ্যাঁ, সেলিব্রিটি তো, আবার সবসময় হাসি খুশি থাকা দরকার। কেন এই তুমি আত্মহত্যা করতে গেছিলে বা বিষয়টা একটু মানুষ তো আসলে হাসি খুশি বা ইচ্ছা করে মরতে যায় না। মানুষের এই হাসি খুশি তোমার দেখা যায়, তোমার মনে হয় যে তুমি মরবা? সুধীর ভাই খালি মানুষটা দোকান